চারিদিকটা যেন খুবই নিস্তব্ধ লাগছে। প্রচণ্ড গরমও পড়েছে, কিছু ভালোও লাগছে না, মন মেজাজ শরীরও ভালো লাগছে না। আর এই পায়রা দুটো দেখো কেমন চুপ করে বসে রয়েছে এখানে। রাস্তাঘাট যেন ফাঁকা ফাঁকা, এত রোদের তেজ। আর ছেলে আমার কিছুতেই খেতে চাইছে না, তাই ভাবলাম ছেলে মেয়ের জন্য আজকে একটুখানি ফ্রায়েড রাইস আর বানায় একটুখানি পনির। দেখি চেষ্টা করে ছেলে মেয়েটা খায় নাকি। আর এইদিকে দেখো আমার কুমড়ো গাছটা টবেতে বসিয়েছি, তো বড় হচ্ছে আর গাছে ঠিকভাবে জল দেওয়া হচ্ছে না, কোনো গাছগুলোও যেন কেমন নেতিয়ে পড়ছে দিন দিন। তো বন্ধুরা দেখো, এখানে আমার কিন্তু এই তুলসী গাছটা পুরো শুকিয়ে গেছে, বাঁচাতে পারিনি। আর এই যে এই তুলসী গাছটা আছে এখানে, মানি প্ল্যান্ট অপরিচিত, এই যে শুয়ে আছে। টেন্ট হাউস ভেঙে গেছে। তুমি কি করছো? কি করছো তুমি? কি করছো? কি করছো? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ওই ভালো খারাপ এইসবের মধ্যে দিয়েই আছি। তো কথাতেই বলে যে আজ মরলে কাল দুদিন, তারপরে হচ্ছে একদিন তো চলে যেতে হবে, এত অহংকার করে কী হবে। আমার এরকম অবস্থা দেখে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো কদিন আমি ভিডিও দিতে পারিনি ঠিক করে, ভিডিও করতেও পারিনি, ঠিক ভালো লাগছিল না। আজকে হলো রবিবার, আর ইংরাজির হলো আজকে 15 তারিখ না 16 তারিখ, আমি সেটাও ভুলে গেছি। তো দেখতে হবে, যাই হোক আজকে হলো রবিবার। এখন রান্না করবো, চান টান হয়ে গিয়েছে, রান্না বসাবো। তো আমাদের এখন অসুখ চলছে। তো বুধবার দিনকে, এই যে গেল বুধবার, সেই বুধবার আমার কাকিমা শাশুড়ি মারা গেছে, মেজো কাকিমা শাশুড়ি। তো আমরা যেতে পারিনি, তো দূরে থাকলেই এক সমস্যা। তো কদিন ওই জন্য ভিডিও সেরকম করিনি, ভালো লাগছিল না। তো ভাবলাম আমাকে তো চ্যানেলটা যেহেতু খুলেছে, ভিডিও আমাকে দিতেই হবে, আপলোড করতেই হবে। তো আজকে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এখন আমি যাব রান্নাঘরে রান্না করতে। আর এখন তো আমাদের নিরামিষ চলছে, চলো। আর চুল টুল আঁচড়াতে নেই, কোনো উচিত, তো তোমরা সবাই জানো সাবান ফাবান মাখতে নেই, কোনো কিছু না, এইভাবেই রয়েছি সারাক্ষণ। যে চান করতে এখন গামছা বেঁধে রেখেছি, তারপর দুপুরে শোয়ার সময় চুলটা খুলে একটু শুকিয়ে নেবো, তারপর চুল বেঁধে নেবো, এরকম চলছে। তো আশা করছি তোমরা সবাই প্রবাসী প্রিয়াঙ্কাতে থাকবে, অনেক সাপোর্ট ভালোবাসা দেবে, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবে। আর কি বলবো, আর অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো আজকে 5 দিন হচ্ছে, 5 দিন, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, আজকে 5 দিন হচ্ছে। বন্ধুরা এবার চলে যাব রান্নাঘরে। আর এইদিকে দেখো কেশবকে বলছি তুমি কিছু বলবে, কেশব বলছে হ্যাঁ আমি হাই বলবো। তো কেশব তোমাদেরকে হাই বলছে। আর কেশবেরও একটু সর্দি হয়েছে, আর চোখগুলো লাল হচ্ছিল, আবার ড্রপ দেওয়া হয়েছিল। আর এই যে একদমই খেতে চাইছে না কোনো কিচ্ছু, আর ওই জন্য আর ভালোও লাগছে না আমাদের মন মেজাজ। বাচ্চারা খেলে বেশ ভালো লাগে। আর এখানে ভয়েসটা অরিজিনালি ছিল, কিন্তু মানে নিচেতে কেউ গান বাজাচ্ছিল, যে গানের ভয়েস আসছিল, এই জন্য আমি কিন্তু পরে ভয়েসটা আবার দিয়ে দিলাম। আর দেখো কি কাণ্ড করছে, কেমন দুষ্টুমি করছে, দু ভাই বোনের সারাক্ষণ এরকম দুষ্টুমি করতেই থাকে, নানান ধরনের দুষ্টুমি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক।
বন্ধুরা আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর দেখো এখানে সমস্ত কিন্তু বাসন মাজা ধোয়া সব কিছুই রেডি আছে। আর স্নান করে তো আমি চলে এসেছি। আর তোমাদের দাদাভাই আজকে রাইস বানাবো বলে চাল এনেছি, কারণ দেখতে চাই যে কেশব খায় কি না। বাবান খেতে চাইছে না, তবু একটুখানি মানে খাচ্ছে, আর কেশব একদমই খেতে চাইছে না। তাই ভাবলাম আজকে একটু ফ্রায়েড রাইস বানাই, যদি একটু খাবার খাই, সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে আজকে। তো বন্ধুরা দেখো, এইদিকে তোমাদের সাথে কথা বলার পর দেখানো হয়নি, কেশবরা দুষ্টুমি করছিল। এই যে হাঁড়িতে প্রথমে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হতে দিয়েছিলাম, আর সামান্য নুন আর দিয়েছিলাম দারচিনি, এলাচ, লং, গোলমরিচ আর তেজপাতা দিয়ে। তারপর চালটা ভালো করে ধুয়ে নিয়ে যখন জলটা ফুটছিল আমি দিয়ে দিয়েছিলাম। এখন ভাতটা ফুটছে, আর এদিকে তো তোমাদেরকে দেখালাম, এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে চাপা দিয়ে রেখেছি। এই যে ক্যাপসিকাম আছে, আর আছে গাজর, আর আছে মটরশুঁটি। এই যে আর এখানে এই যে মিনি সয়াবিন আমি ভিজাত দিয়েছি ফ্রাইড রাইসেই দেবো বলে। আর এখানে এই যে পনির বানাবো একটু, এই যে পনির আনা হয়েছে। তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম এনে দিতে, এই পনির এনে দিল, আর পনিরে দই দেবো বলে এই যে টক দই এনে দিয়েছে। অল্প করেই বানাবো। তো চলো রান্না স্টার্ট করি। ভাত তো বসে দিয়েছি, ভাতটা একটু নেড়ে দেখি কতটা কি হলো। এখানে ভাতটা নেড়ে দেখি। দেখো আমি কিন্তু চাল ভিজাতে দিইনি, আমি একবারে চাল ধুয়ে দিয়ে দিয়েছিলাম। ভাতটা মনে হচ্ছে আর বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। তো আমি বাঁ হাতে ডান হাতে ক্যামেরা করছি, তো ওই জন্য ভিডিও মানে দেখতে পাচ্ছি না। এই যে টিপে দেখলাম আর একটু হবে ভাতটা, তো আর একটু সামান্য আমি জল দিয়ে ভাতটাকে ফোটাবো, আর একটু জল দেব। চলো এদিকে ততক্ষণ পনিরটার ব্যবস্থা করে নিই, ততক্ষণ এটা হোক। আবার চিৎকার কেন করছিস? দেখো পনিরটা আমি কেটে নিয়েছি, এই দেখো এরকম পিস পিস করে নিয়েছি, নিয়ে এই যে জলের মধ্যে একটু ভিজাতে দিয়েছি আমি পনিরটা। কয়েকটা এই যে চীনা বাদাম ভিজোতে দিয়েছি, খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর এই যে শিলনোড়া তুলে নিয়েছে, এখানে মশলা বাটবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর হাতের ফ্যান ছড়াতে দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো পেকে গিয়েছে। আর এই যে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো আমি আদা, কাঁচা লঙ্কা আর বাদাম আর সামান্য একটু পোস্ত একসাথে বেটে নেব। বাদামগুলো ভালো করে চটকে খোসাগুলো ছাড়িয়ে নিই। ততক্ষণ আমি শিলের মধ্যে পোস্তটা দিয়ে দিই। কি হয়েছে কি কেশব? বন্ধুরা আমি এখানে পোস্তটাও দিয়ে দিয়েছি, আর সব কিছুকে আমি একসাথে বেটে দিয়েছি। আর এই পোস্তটা তোমাদের দাদাভাই দেশ থেকে এনেছিল, সেই পোস্তটাই এখন রান্না করে খাওয়া হচ্ছে। মশলাটা পুরো বাটা হয়ে গেছে, একটু কিন্তু ফ্রিজ নেই, পুরো কমপ্লিট হয়ে গেছে মশলা বাটা আমার, পুরো মিহি হয়ে গেছে। এবার শিলটা দিয়ে দেব। তো আগে পনিরটাই বানিয়ে নেব, তারপরে রাইসটা করে নেব। ভাতটা তো হয়েই গেছে, বাদ বাকিটা আর বেশি টাইম লাগবে না। তো পনিরটাকে করে নিই, আরেকবার দিতে হবে মনে হচ্ছে। এই যে খাওয়া আছে, শিলে মশলা বাটা তরকারির কিন্তু রান্নার টেস্টটা আলাদাই হয়। থ্যাংক ইউ। দরকার আছে। বন্ধুরা আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিব।
এই যে সাদা তেল, চামচ তেল দিলাম। তো আমাদের বলেছে সাদা তেলে রান্না খাওয়া যাবে, আর যেহেতু আমরা সানফ্লাওয়ার খাই, এই দেখো ঘি, প্যাকেটের ঘি, এটা একটু দিয়ে দেবো। আমুলের ঘি, নুন দিয়ে দিলাম। এবার পনিরগুলো আমি দিয়ে দেব, হালকা ভাজা ভাজা করে নেব। তো তোমাদেরকে দেখালাম যে বাদাম, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা বাটা। ওই কাঁচা লঙ্কাটা পেকে গেছিলো, ওইটা আর রয়েছে। আর এতে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আমি। তো পনিরটা এবার আমি কিন্তু পনিরটাকে তুলে নেব, আর বেশি ভাজবো না। এখানে দেখো ভাতের হাঁড়িটা তুলে নিয়েছে, আর এখানে পনিরটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে দেখো, আর যে কড়াই তেল, তো আমি আগে কড়াইয়ে জল দেব, মশলাটা দেব না, আগে জল দেব। এতে আর আমি কোনো ধরনের তেল টেল কিছুই দেব না। যে মশলাটা রেডি করা আছে, এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো, কারণ পনির ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। অল্প করে নুন দেবো, আর দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, তাও আবার রেখে দিচ্ছি। এটা ভালো করে মিক্স করে নেব। এতে কোনো ধরনের লঙ্কা গুঁড়ো করে কিছু দেবো না। এবার কড়াই দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করবো। গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি। কি হলো, কি করছিস দুজনে? আর এদিকে দেখো টক দইটা আমি ফেটে নেবো। এইখান থেকে টক দই কিন্তু আবার দু ভাই বোনে 1 চামচ বা 2 চামচ নিয়ে নিয়েছে। তো দইটা আমি এখানে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এদিকে এটাও ফুটছে, এটা একটু দেখা ফ্যানটা তুলে।
এই মশলাটাকেও একটু ভাজিয়ে নিচ্ছি। তো আদা জিরে সবই দেওয়া আছে, কাঁচা বাদাম, গন্ধটা যাতে একটু কেটে যায় সেই জন্যে। না বাবা, এটা তরকারিতে দেবো তো, দিয়েছি তো তোমায়। না তরকারিতে দিলে হবে? তো তোল তোল, এদিকে রাখ রাখ। দইটা ফাটানো হয়ে গেছে। কি করছিস? ওইদিকে কাঁচা মশলার গন্ধগুলো বেরোচ্ছে। তো বন্ধুরা এখানে দেখো, এই যে আদা জিরে বাদাম পোস্ত ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর এখানে তেলও ছেড়ে দিয়েছে। ভাজা ভাজাটা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় মশলাটা তার মানে ভাজা হয়ে গিয়েছে। এই যে তেল ছেড়ে দিয়েছে, দেখো। গ্যাসটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে এই ফ্যাটানো টক দইটা আমি এবার দিয়ে দেবো। টক দইটা নিয়ে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো। আবারও ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আমি একটু কষে নেব। দইটা দেওয়ার সময় কমিয়ে দিয়েছিলাম, এখন আবার বাড়িয়ে দিলাম। এই দেখো, এ বাবা কি করছিস? কি করছিস তুই? কি করবি বল? দই দিলাম তো, আর দই নেই। তুই চান করেছিস? তো দেখো এই জলটা এসে হাত দিয়ে দিল, এই জলটা আমার দেওয়া যাবে না। আর এখানে দেখো দইটা দেওয়ার পরেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এমনি জলই দিয়ে দেব। এই জলটা দেবো না, কে সব নোংরা হাত ডুবিয়ে দিল, খেলা করছিল। চলো এটার মধ্যে আমি নর্মাল জল দিয়ে দিই। গরম জল করার জন্য প্রয়োজনও নেই। কি হলো? সামান্য জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটুক, তারপরে পনিরগুলো দিয়ে দেব। বন্ধুরা এই দেখো, গ্রেভি করার জন্য আমি ঝোলটা দিয়েছি, এটা এখন ভালো করে ফুটুক, তারপরে আমি পনির ভাজাগুলো দিয়ে দেব। তো চলো ভাতটা যতক্ষণ খুলে দেখি। এই যে ভাতটা, ভাতের চালটা মনে হচ্ছে নতুন, তোমাদের সামনে দেখে টিপে নামালাম। দেখো আঠা আঠা ভাতটা হয়েছে। চলো, আর এদিকে পনিরটা এসে দেখো, পনির দিয়ে দিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি তখন। আর একটু ঘন হোক, তারপর নামিয়ে নেব। তো কমপ্লিট করে ফেলার পর তোমাদেরকে তারপর দেখাচ্ছি।
ভাতটাতে এখন আপাতত অল্প একটু ঘি দিয়ে দিই। এখানে কিন্তু আমার পনিরটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানে রাইসের জন্য আমি কিন্তু ভাজাটা চাপিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে দারুণ হয়েছিল পনিরটার টেস্ট। বাবান তো খেয়েছে, আর কেশব ওরই মধ্যে একটুখানি খেয়েছে। এবার রাইসটা বানিয়ে নেব। হাই নাও নাও, স্টেজটা পরিষ্কার করে ভালো, ফটাফট ফটাফট স্টেজ পরিষ্কার করো। রেডি রেডি কেশব রেডি, নাচ করার জন্য রেডি। কি পড়েছো ওটা? লেহেঙ্গা। তুমি কি গানে নাচ করবে? হ্যাঁ, রাধার গানে। ওকে, ওটা পারিস না। তোল তোল, ওটা কেন পারছিস? সোফাতে কভার পারা আছে, তোল তোল, ওটা তুলে দে। ওটা মোছার তো, তুলে ফেল তুলে ফেল। না, পা দেয় না, পা দেয় না মোছার জিনিসে। আমি একটু বসে আছি, তো কেশব একটা আজকে নাচ করবে, তোমাদেরকে আজকে একটা নাচ দেখাবো। তো কেশব ওখানে রেডি হচ্ছে, আর কেশবই নিজেই গান করবে আর নাচ করবে। নাচ করবো করছে, আমারও একটু ভালো লাগছে না, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কেশবের নাচ শেয়ার করি। চলো, কেশব আর বাবান কী করছে, এখন কেশবকে রেডি করা হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা, এখানে কেশব নিজে নিজে কিন্তু ওর রাধার কি নাচবে কেশব, তো রাধার কস্টিউমটা নিজেই পরছে, আর এখানে বাবান বসে রয়েছে। না না, ভালো লাগছে, এরকম বলে না। আচ্ছা চলো, স্টেজ রেডি, স্টেজ রেডি করো ফটাফট ফটাফট। ওই দেখো, এখন বাজে রাত্রির 9:35। আমরা এখন নাচ দেখবো, নাচ দেখবো কেশবের। কেশব রেডি? চলো স্টেজে উঠে পড়ো তুমি। এখনো রেডি হয়নি? বন্ধুদের কিছু বলবে তুমি? হাত বলে দাও, হাত নমস্কার বলে দাও একটু। হ্যাঁ, তারপর কি বলো? কি গানে নাচ করবে বলো? রাধার গানে। আচ্ছা, তুমি কি রাধা সেজেছো? আচ্ছা, এটা কি পড়েছো? আচ্ছা, তো গান তুমি নিজে গাইবে তো? গান তুমি গাইবে তো কেশব? গান করবে আর নাচ করবে, তাই তো? সেটা বন্ধুদের বলে দাও, বলো। হ্যাঁ, যাও, চলে যাও, স্টেজে উঠে পড়ো। আবার কি হলো? আসুন কি হবে? আচ্ছা, আসনটায় দাঁড়িয়ে নাচ করবে, ভাল লাগবে, খুব সুন্দর আসনটা। চলো উঠে পড়ো। খুব সুন্দর হয়েছে স্টেজটা। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে স্টেজটা কেমন হয়েছে। পায়ে যেন না জড়ায়, সরাই তুই। চলো, জোরে জোরে ওরকম করে নয়, ভালো করে যেন সবাই বুঝতে পারে।